আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম। আশা রাখছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, তীব্র গরম কিন্তু প্রায় শেষের পথে। এই সুযোগে যদি আমের এই রেসিপিটি না করেন তাহলে কিন্তু মনে হয় না আর খুব একটা সময় পাবেন। এখনই কিন্তু একটু মেঘ, একটু রোদ, একটু বৃষ্টি এই রকম ওয়েদার চলে এসেছে। কোনো সমস্যা নেই, যদি বৃষ্টিও থাকে অল্প রোদের মধ্যেই একদিনেই আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। দর্শকগণ, আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের ইনস্ট্যান্ট আমসত্ত্ব। তার জন্য কাঁচা 5 কেজি আম নিয়েছি, তবে আমগুলো একদম কচকচে না হলেও হবে। যত সফট হবে ততই কিন্তু আপনার সুবিধা, দামেও কম পাবেন আর তাড়াতাড়িও গলে যাবে রান্নার সময়। এগুলোকে এভাবে কেটে কুটে নিয়ে প্রথমে একটু ধুয়ে নিয়েছি, তারপর প্রায় 2 লিটার পানির মধ্যে এতটুকু পরিমাণ লবণ দিয়ে এগুলোকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি, এতে করে টক যে ভাবটা সেটা চলে যাবে। 1 ঘন্টা পর এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে তারপর আবার একটু পানি দিয়ে ভালোভাবে পানিটা ছাঁকিয়ে নেব। এখন আমগুলো এভাবে যখন পানি থেকে উঠিয়ে ভালোভাবে পানিটা ছাঁকানো হয়ে যাবে, তখন এর মধ্যে লবণ, মরিচ, হলুদ মিশিয়ে এগুলোকে একটু চুলায় বসিয়ে দেব। তার জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আর একটু লবণ দিচ্ছি। লবণটা দিচ্ছি 1 চা চামচ, পরবর্তীতে আবার কিন্তু লবণ লাগবে। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই হিটে এগুলোকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, ফিরে এসে এভাবে একটু নেড়েচেড়ে দিলাম। এভাবে আরও 4-5 মিনিট যখন রান্না করব, তখন যতক্ষণ পর্যন্ত এগুলো একটু গলতে শুরু করবে, ভালোভাবে নরম হয়ে আসবে, একদম ভালোভাবে না গললেও চলবে, ততক্ষণ পর্যন্ত এভাবে টানিয়ে নেব। এখন এই আমসত্ত্বগুলোকে গরম গরমও চেলে নেওয়া যাবে, আর যদি চান এগুলোকে একদম ঠান্ডা করে পরবর্তীতে যখন গরমটা আর থাকবে না তখন এগুলোকে চেলে নেওয়া যাবে। তবে অবশ্যই যখন চালতে যাবেন তখন একদম যত চিকন ছিদ্রের ছাঁকুনি হয় ততই কিন্তু ভালোভাবে আঁশটা এভাবে রয়ে যাবে, আর যে নির্যাসটা আছে সেটা কিন্তু ছাঁকনি ভেদ করে ওই দিকে জমতে শুরু করবে। তবে এখানে অন্য চামচের জায়গায় যদি একটা ডালের চামচ ব্যবহার করা হয় তাহলে এটার তলাটা একটু গোল হওয়ার কারণে খুব সুন্দরভাবে এবং তাড়াতাড়ি এবং সহজেই এই জিনিসটা একটু চেলে নেওয়া যায়। হাত দিয়ে করতে গেলে যেহেতু অনেকগুলো আম এখানে টক ভাব আছে, হাতটা একটু ফোঁটা হয়ে আসতে পারে। এভাবে যখন সম্পূর্ণ জিনিসটা এভাবে ছেঁকে নেওয়া হবে, ঠিক তখন চাইলে অথবা পরবর্তীতে যে কোনো এক সময় এভাবে চুলায় বসিয়ে দিবেন। আমি এখানে সবটা নিচ্ছি না, অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। এখানে 2.5 কেজি আমের যে নির্যাসটা বের হয়েছে সেই নির্যাসটাতে আমি চুলায় বসিয়ে দিয়ে এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি আমসত্ত্ব পছন্দ করে, তাই আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। তবে চিনির পরিমাণটা যখন একটু বেশি দিবেন সেক্ষেত্রে যখন শুকাবেন তখন কিন্তু একদম 100% শক্ত শক্ত হবে না, হালকা নরম থাকবে, হালকা শক্ত থাকবে। আর যখন চিনির পরিমাণটা কম দিবেন তখন যতটুকু চাইবেন ঠিক ততটুকুই আপনি কিন্তু শুকিয়ে নিতে পারবেন। এভাবে এরকম একটা থকথকে ভাব যখন আসবে তখন এর মধ্যে কিছু ঝালের জন্য কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিব, মানে শুকনো মরিচের বড় বড় টুকরো দিয়ে দিব, আর এতে পাঁচফোড়ন আস্ত কিছু দিব আর পাঁচফোড়নের গুঁড়ো কিছু দিব। অবশ্যই পাঁচফোড়নটা একটু টেলে নিতে হবে, তারপর গুঁড়ো করতে হবে। আর এখানে যে পাঁচফোড়ন আস্ত দিব, গোটাটা দিব 1 চা চামচ পরিমাণ দিলেই হবে। আর মরিচ আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, সেটাও 1 চা চামচ পরিমাণ হবে। ঝালটা আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এতে যদি টক ভাবটা থাকে তাহলে এখানে 2.5 কেজির জন্য আরও হাফ চা চামচ দিতে পারেন, তবে আমার আর লাগেনি। এইরকম একটা থকথকে ভাব যখন হবে তখন এটাকে নামিয়ে নিব। আপনারা চাইলে এই জিনিসটাকে আরও বেশি ঘন করে নিতে পারেন, আর এর চেয়ে বেশি পাতলা করলে আবার শুকাতে কিন্তু বেশ দেরি হবে।
এটাকে গরম গরমও দিতে পারেন অথবা যখন একটু কুসুম গরম হবে তখন দিতে পারেন। যদি হাত দিয়ে দেন তাহলে অবশ্যই কুসুম গরম দেবেন। এরকম একটা চ্যাপ্টা থালের মধ্যে, চওড়া থালের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে তারপরে এভাবে হালকা পুরু করে এক রোদ দিবেন। ৩-৪ ঘন্টায় কিন্তু এরকম একটা আপনি আমসত্ত্ব পেয়ে যাবেন। তবে অবশ্যই কিন্তু যেকোনো থালের মধ্যে একটু যখন তেল ব্রাশ করে নেবেন, এতে করে সুবিধা হবে যখন এটা শুকিয়ে আসবে, যতই শুকনা হোক না কেন, যতই টাইট হোক না কেন, আপনি কিন্তু খুব সহজেই টেনে উঠিয়ে ফেলতে পারেন। দর্শকগণ, আমি কিন্তু আমার এই ৫ কেজি আমকে ২-৩ ভাগে এভাবে করেছি। প্রথম যে অংশটা দেখছেন তা একটু মিষ্টিটা বেশি দিয়ে করেছিলাম বাচ্চাদের জন্য, তাই একটু নরম নরম ভাব এসেছে, কিন্তু তারপরেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই জিনিসটা কিন্তু এর বেশি আর শুকনো করা যাবে না, এটা একটু হালকা ভেজা ভেজা ভাব থাকবে যেহেতু চিনির পরিমাণটা বেশি। আর পরবর্তীতে আমি আরও যে বাকি ২.৫ কেজি ছিল সেটাকে অল্প চিনি দিয়ে সেম প্রক্রিয়ায় আমি আবারও করে নিয়েছি এবং আবারও রোদে দিয়ে নিয়েছি। সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তবে চিনিটা যখন বেশি দিবেন সেক্ষেত্রে কিন্তু বাহিরের টেম্পারেচারে খুব বেশি দিন কিন্তু সংরক্ষণ করা যায় না। মাসে ১ মাস ১.৫ মাস এরকম সংরক্ষণ করা যায়। আর মাঝে মধ্যে সংরক্ষণ করতে চাইলে রোদে দিতে হবে। আর যদি না হয় তাহলে ফ্রিজ আপ করতে পারেন। কিন্তু যখন এইভাবে এই যে দেখেন কম চিনি দিয়ে তৈরি করবেন তখন কিন্তু এগুলো বছর জুড়ে সংরক্ষণ করা যায় ফ্রিজ আপ করা ছাড়াই। আমি এই আমসত্ত্বগুলোকে একটু ভারী করে তৈরি করেছিলাম। এগুলো কিন্তু এক প্রলেপেই না, প্রত্যেকটা আমসত্ত্ব এখানে প্রায় ২-৩ প্রলেপ দিয়েছি। ২-৩ প্রলেপ দেওয়ার পর ২ থেকে ৩ মিলিমিটার পরিমাণ পুরুত্ব হয়েছে। ফাইনালি বাকি যে ২.৫ কেজি আম ছিল সেটা দিয়ে আমি এরকম বড় বড় করে ২টি আমসত্ত্ব তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে আমসত্ত্বটা এতই মজা হয়েছে কি বলবো, এই যে দেখতেই পাচ্ছেন বড় একটা থালের মধ্যে আমি এই যে এতটুকু পরিমাণ করে আমসত্ত্বটা দিয়েছিলাম। ছাদে দেওয়ার পর খেয়ে যেন প্রতিদিনই এসে একটু একটু করে খেত, আর আমি পরবর্তী দিন দ্বিতীয় প্রলেপ দেওয়ার সময় আবার এই জায়গাটা পুড়িয়ে দিতাম। আর আমি যখন আনতে যেতাম তখন আবার দেখতাম এই অংশটুকু মিসিং। এই জিনিসটা তৈরি করতে আমার প্রায় ৩-৪ দিন সময় লেগেছে, যেহেতু এটা কয়েক প্রলেপ দিয়েছি, আবার একটু মাঝে মাঝে বৃষ্টিও ছিল। এবং ফাইনালি যখন শুকাবেন তখন কিন্তু এটা উঠানোর পর আবারও উল্টো পিঠে এই পিঠ ওই পিঠ উপর করে একটু ভালোভাবে শুকিয়ে নেবেন। যেহেতু মেঘ বৃষ্টির সিজন তাই আমার এগুলো করতে প্রায় ৬-৭ দিন লেগেছে। তবে প্রতিদিনই যেহেতু একটু খেয়েছে, প্রথম কয়েকদিন ভালো লাগলেও পরবর্তীতে আমার কাছে একটু খারাপও লেগেছিল, আবার ভালোও লেগেছিল এই ভেবে যে নিশ্চয়ই জিনিসটা খুব টেস্টি হয়েছে। তাই যেই চুরি করে খাক না কেন সে শিডিউল করে একটা টাইমে এসেই চুরি করে খেয়ে ফেলতো। অতঃপর এরকম যখন আপনারা উঠিয়ে ফেলবেন তখন পছন্দসই যে কোনো শেপ দিয়ে নেবেন, আর দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। আমি কিছু কিছু এরকম রেক্ট্যাঙ্গেল শেপ করে নিয়েছি, আর কিছু পরিমাণ আমসত্ত্বকে এভাবে আমি পাকিয়ে পাকিয়ে সুন্দর করে বক্সে, এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। এই আমসত্ত্বগুলো একটু এয়ারটাইট বক্সে রাখলাম, তাহলে আর বাতাস লাগবে না, আর ফাঙ্গাসটাও খুব সহজে ধরবে না। তাহলে দর্শকগণ, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।